আসসালামু আলাইকুম। বন্ধুরা, আশা করি তোমরা ভালোই আছো। গত ক্লাসে আমি একটা সরল করিয়েছিলাম। আজকে আমি আবার নতুন করে আরেকটি সরল নিয়ে আসছি, সেটা হচ্ছে খ নাম্বার সরলটা। চলো আমরা খ নাম্বার সরলটা দেখি। হ্যাঁ, যে খ নাম্বার সরলটা দেওয়া আছে 2m প্লাস 3n মাইনাস পি হোল স্কোয়ার প্লাস 2m মাইনাস 3n প্লাস পি হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু 2m প্লাস 3n মাইনাস পি আর হচ্ছে 3m মাইনাস 3n প্লাস পি। এর হচ্ছে আমাদের সরলের মূল হচ্ছে কাজটা। এখন সরলে আমরা নির্ণয় করতে গেলে আমাদের প্রথমে এটাকে আমরা এ ধরতে হবে আর এই অংশটাকে আমাদের বি ধরতে হবে। তাহলে আমরা যদি এ এবং বি ধরে নিই তাহলে আমাদের একটা সূত্র হবে। সূত্রটা হচ্ছে কি স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তো বন্ধুরা একটু ধরে আমরা অঙ্কটা করি, তো দেখি যে ধরি ধরি 2m প্লাস 3n মাইনাস পি সমান আমরা এ ধরে নিব। সেই সাথে আমরা 2m মাইনাস 3n প্লাস পি এই অংশটা আমরা বি ধরে নিব। তাহলে আমরা লিখতে পারি সুতরাং প্রদত্ত রাশি বন্ধুরা আমরা এই অংশটা কি ধরেছিলাম, এই অংশটা ধরেছিলাম এ। তাহলে এটার উপরে কি আছে, স্কোয়ার আছে। তারপরে এখানে প্লাস আমরা এই অংশটা ধরেছিলাম বি, তাহলে বি দিব, উপরে আছে স্কোয়ার, তাহলে স্কোয়ার দিব। তারপরে এখানে মাইনাস আছে, তাহলে মাইনাস দিব, 2 দিব। আর এই অংশটাকে ধরেছিলাম এ, আমরা লিখবো এ ইন্টু, আর এই অংশটাকে ধরেছিলাম বি, তাহলে আমরা লিখবো কি বি লিখবো। ঠিক আছে বন্ধুরা, এখন দেখো বন্ধুরা এখানে কি হয়ে গেছে, এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র পড়ে গেছে, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তো এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার আমরা কি জানি, এ মাইনাস বি হোল স্কোয়ার। তো বন্ধুরা আবার আমরা যেহেতু এম এন এস হোল স্কোয়ার সূত্রটা বসায় দিচ্ছি এবং এই সূত্রের এর যে ভ্যালুটা আছে অর্থাৎ এর মানটা আমরা বসাই দিই। এর মান আমরা কত বসাইছিলাম, এর মান হচ্ছে 2m প্লাস 3n মাইনাস পি, ব্র্যাকেট দিব, মাঝখানে আছে মাইনাস, সো মাইনাস দিব। আর হচ্ছে বির ভ্যালু হচ্ছে 2m মাইনাস 3n প্লাস পি, ব্র্যাকেট দিব। তো বন্ধুরা এখানে উপরে স্কোয়ার আছে, তাহলে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে কি করবো, স্কোয়ার দিয়ে দিব। এখন আমরা কি করবো বন্ধুরা, এই ব্র্যাকেটগুলো তুলে দিব। সো এই ব্র্যাকেটগুলো তুলে কি হয়, 2m প্লাস 3n মাইনাস পি মাইনাস 2m মাইনাস 3n, মাইনাসে মাইনাস কি হয়ে যায়, প্লাস হয়ে যায়, প্লাসে মাইনাসে মাইনাস মাইনাস পি। তো বন্ধুরা স্কোয়ারটা দিয়ে দিব। এখন দেখো বন্ধুরা এখানে কাটাকাটি করা যায় কিনা, তাহলে এখানে আমরা মাইনাস 2m প্লাস 2m কাটা, ঠিক আছে বন্ধুরা, প্লাস 3n প্লাস 3n, তার মানে হচ্ছে 6n মাইনাস পি মাইনাস সি, তার মানে হচ্ছে মাইনাস 2p, উপরে আছে হোল স্কোয়ার। এখন বন্ধুরা দেখো আমরা কিন্তু আরেকটা সূত্র বের করতে পারছি। ঠিক আছে, সেই সূত্রটা কি হচ্ছে, এ মাইনাস বি হোল স্কোয়ার, এটা হচ্ছে এ আর এটা হচ্ছে বি। তাহলে বন্ধুরা আমরা সূত্র বানাতে পারি কি, যে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এ স্কোয়ার হচ্ছে 6n হোল স্কোয়ার মাইনাস 2, এ হচ্ছে 6n, বি হচ্ছে 2p প্লাস বি স্কোয়ার হচ্ছে 2p হোল স্কোয়ার। তাহলে আমরা এখানে গুণ করতে পারি যে এখানে 6 কয়টা আছে, 6 হচ্ছে 2টা, তার মানে 6 6 36 লিখতে পারি। n স্কোয়ার মাইনাস 6 দুগুণে 12, 12 দুগুণে কত, এই যে 6 দুগুণে 12, 12 দুগুণে 24, 24 আর হচ্ছে n আর হচ্ছে পি প্লাস 2 দুগুণে কত 4, পি গুণ করলে পি স্কোয়ার। বন্ধুরা এটা হচ্ছে আমাদের উত্তর। ঠিক আছে বন্ধুরা, আমি আরেকটা অঙ্ক নিয়ে আসছি, সে অঙ্ক হচ্ছে আমরা খ নম্বর করেছিলাম, এখন হচ্ছে শুরু নম্বর। শুরু নম্বর বন্ধুরা দেখো, আগে কিন্তু এখানে এম এন অথবা এ বি সি ছিল, কিন্তু এখানে কি দেওয়া আছে, এখানে মূলত দেওয়া আছে কি সংখ্যা দেওয়া আছে। দেখো বন্ধুরা এই অঙ্কটা একটু ভিন্ন, তাহলে এখানে সংখ্যা দেওয়া আছে, দেখো সংখ্যাগুলো প্রায় মিলে, যেমন 6.35 গুণ 6.35, আবার যোগ 2 মানে 2 গুণ, তারপরে আছে 6.35, আবার 3.65, এখানে দেখো 3.65 3.65। দেখো আমরা কিন্তু এখানে সূত্রের মতো আমরা অঙ্কটা করতে পারি, সূত্রের মতো যদি আমরা অঙ্কটা করি তাহলে এখানে আমরা ধরে নিতে পারি, ধরি ধরি 6.35, এটাকে আমরা ধরবো কি বন্ধুরা, এ ধরবো। তারপরে
3.65, এটাকে আমরা দেবো কি বি দেবো। তাহলে আগের মধ্যে আমরা সূত্রটি সাজাতে পারি, লিখবো কি যে প্রদত্ত রাশি কি হয়ে যায়, আমরা এটা কি ধরছিলাম বন্ধুরা এ, তার মানে এখানে এ গুণ এটা হচ্ছে এ, তারপরে প্লাস আবার এটা ধরেছিলাম 2 ইন্টু এ, আর এটা ধরেছিলাম ইন্টু বি, প্লাস এটা হচ্ছে বি, আর ইন্টু এটার ভ্যালু হচ্ছে কত বি। তাই বন্ধুরা এখন দেখবি তো এ গুণ করলে কত হয়, এ স্কোয়ার হয়, প্লাস 2 এ বি প্লাস বি গুণ করলে হয়ে যায় বি স্কোয়ার। দেখো বন্ধুরা সুন্দর একটা সূত্র হয়ে গেছে, সেটা কি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এটার সঙ্গে আমরা কি লিখতে পারি, এ প্লাস বি হোল স্কোয়ার। তাহলে আমরা এর মান কত বসাইছিলাম 6.35 প্লাস বির মান কত বসাইছিলাম, বির মান হচ্ছে কত 3.65, উপরে কি আছে স্কোয়ার আছে। তাহলে বন্ধুরা দেখো এই দুইটা সংখ্যা যোগ করলে হবে 10, তাই এটার উপরে কত আছে হোল স্কোয়ার আছে, তা 10 10 কত হয় বন্ধুরা 100। এটা হচ্ছে আমাদের কত উত্তর। ঠিক আছে বন্ধুরা, এখন আমরা করব ঘ নাম্বারটা অঙ্কটা। ঠিক আছে, দেখো বন্ধুরা আমরা এখানেও আগের মতো করতে পারি, যদি আমরা এই সংখ্যাটাকে এ ধরি আবার এটাকেও এ ধরি, তাহলে দেখো 2345, তার মানে আমরা এটা সংখ্যা এ ধরতে পারি আর এই সংখ্যাগুলোর আমরা বি ধরতে পারি। তাহলে 2345 যদি এ ধরি তাহলে এ হবে, আর এটা যদি এ ধরি তাহলে এ ইন্টু এ মাইনাস, আর এই সংখ্যাটা যদি আমরা বি ধরি লিখবো বি, এই সংখ্যাটার বি ধরলে তাহলে গুণ বি। সেম একইভাবে এই সংখ্যাটা যদি আমরা এ ধরি তাহলে হবে এ মাইনাস বি। তাহলে দেখো বন্ধুরা কি হয়ে যায়, এ গুণ করলে হবে এ স্কোয়ার মাইনাস বি গুণ করলে হবে বি স্কোয়ার, আর এটাকে কি হয়ে যাবে এ মাইনাস বি। দেখো বন্ধুরা আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র জানি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান আমরা কি জানি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, আর এর নিচে আছে কি এ মাইনাস বি। দেখো বন্ধুরা আমরা কাটাকাটি করতে পারি যে এ মাইনাস বি আর এ মাইনাস বি কাটা, তাহলে রইল কেন এ প্লাস বি। তাহলে এ প্লাস বি মানে দেখো এখন আমরা এ কত ধরছিলাম, এ হচ্ছে কত 2345 প্লাস বি হচ্ছে কত 759। এই যে দুইটা সংখ্যা এর মান বসায় দিচ্ছি এবং বির মান বসায় দিচ্ছি, এই দুইটা যোগ করলে বন্ধুরা কত হয়, এই দুইটা যোগ করলে হয় 3104, অর্থাৎ 3104। ঠিক আছে বন্ধুরা, এটা হচ্ছে আমাদের উত্তর। ওকে বন্ধুরা।